আমার নাম রাহুল ভাটিয়া। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আপনাকে আমি একটা বিষয়ের উপর প্রশ্ন করতে চাই। পবিত্র কোরআন বলছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো যে একজন মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে তার শাস্তি হবে, আল্লাহ না করুক, সেটা হবে মৃত্যুদণ্ড। আমার মতে এই ব্যাপারটা মনের মধ্যে একরকম জবরদস্তি সৃষ্টি করে যে ধর্মান্তরিত হলে আমি এই শাস্তি পাবো, সেজন্য এটা করতে পারবো না। এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কার জানতে চাই, আর আমি নিশ্চিত যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কোরআনের একটা আয়াত বলেছেন কিন্তু কোনো রেফারেন্স দেননি। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 256 বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আর দিন বা ধর্মের একটা অংশ আপনি কারো উপর জোরাজোরি করতে পারবেন না তরবারি দিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে। আপনার পরের প্রশ্নটা যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায়, এভাবে অমুসলিম হয়ে যায়, নিজের ধর্ম ত্যাগ করে, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কি এক ধরনের জবরদস্তি নয়? উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে, নিজস্ব নিয়মকানুন। আর বেশিরভাগ দেশেই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি, যেমন ধরেন একজন লোক হয়তো চাকরি করে আর্মিতে, আর ধরেন সে তার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, এরকম তথ্যাদি পাচার করলো শত্রুর কাছে, তাহলে সেটা বিশ্বাসঘাতকতা। বেশিরভাগ দেশে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, দেশের গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল বিভিন্ন তথ্যাদি শত্রুর কাছে তুলে দেয়, অনেক দেশে শাস্তি মৃত্যুদণ্ড, অনেক দেশে যাবজ্জীবন কারাদণ্ড। এখন যদি আমি বলি যে এটা আবার কেমন আজব দেশ যেখানে আমি বাধ্য হচ্ছি এরকম কোনো কাজ না করতে, যেটা খারাপ সেটা খারাপ। এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায়, এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে। যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ, সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করে, এমন হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। যেমন ধরেন কোনো একটা স্কুলে একজন শিক্ষক রাখলাম, অঙ্কের শিক্ষক, সে পড়াচ্ছে 2 + 2 = 4, আগামীকাল পড়ালো 2 + 2 = 5, আমি সেই শিক্ষককে রাখবো না স্কুলে। একইভাবে এরকম মুরতাদের ক্ষেত্রে শাস্তি কোনো ইসলামিক দেশে হচ্ছে মৃত্যুদণ্ড। এটাকে ঠিক জবরদস্তি বলা যায় না। এখানে এই লোক সত্য থেকে অনেক দূরে চলে গেছে মিথ্যার দিকে। তবে কোনো মানুষের ইসলাম ধর্ম গ্রহণের কথা যদি বলতে হয়, কোনো মুসলিম একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে জোর করতে পারবে না, তরবারি ঠেকিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে। আমাদের কাজ হলো আমরা আল্লাহর বাণী প্রচার করব, পছন্দ হলে গ্রহণ করবেন, না হলে গ্রহণ করবেন না। আমাদের দায়িত্ব হলো প্রচার করা। পবিত্র কোরআন বলছে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88, আমাদের দায়িত্ব বাণী প্রচার করা, সত্যের বাণী প্রচার করব সবচেয়ে সেরা উপায়ে, হিকমতের সাথে আর সুন্দরভাবে। সবচেয়ে সেরা উপায়ে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে কিনা সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা তরবারি বা বন্দুকের ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারবো না। আপনি যেটা বললেন সেটা আলাদা বিষয়, আর সেটা ইসলামিক দেশগুলোতে। যেমন আমি আগেও বলেছি, ধরেন একজন লোক আর্মিতে চাকরি করে দেশের গোপন কিছু তথ্য পাচার করে দিল, এক্ষেত্রে শাস্তিটা হবে একই রকম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি।